অনেকবার ডাব্লিউডাব্লিউই এর সাধারণ রেসলিং রিং জাহান্নামে পরিণত হয়েছিল। কল্পনা করুন, আপনি রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ আকাশ থেকে হাজার হাজার জ্যান্ত পোকা আপনার গায়ে পড়তে শুরু করলো, অথবা আপনাকে জীবন্ত টেনে নিয়ে যাওয়া হলো মাটির নিচে জ্বলন্ত আগুনের মধ্যে। তখন আপনার কেমন লাগবে? ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা সাধারণ রেসলিংকে ছাপিয়ে একদম ভয়ের মতো হয়ে গিয়েছিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন 10টি মুহূর্ত যা দেখে অনেক সাহসী মানুষও ভয়ে শিউরে উঠেছিল। বিশেষ করে ভিডিওর একদম শেষে আন্ডারটেকারের সেই রহস্যময় কাণ্ডটি দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তাই 1 সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজ রিংয়ের আড়ালের সব অন্ধকার সত্য ফাঁস করা হবে। 10 নম্বরে রয়েছে সেথ রলিন্সের সেই বিভীষিকাময় মুহূর্ত। এই ঘটনার সূত্রপাত হয়েছিল এজ এবং সেথ রলিন্সের মধ্যকার চরম শত্রুতা থেকে। এজ যখন তার পুরনো ব্রুড রূপ ফিরিয়ে আনেন, তখন দর্শকরা জানত না কি হতে চলেছে। রিংয়ের মাঝখানে সেথ যখন দম্ভ দেখাচ্ছিলেন, তখন হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায় এবং উপর থেকে রক্তের মতো কালো এক ধরনের তরল পদার্থ সেথের পুরো শরীরে ঢেলে দেওয়া হয়। এই দৃশ্য দেখে পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গিয়েছিল। এটি ছিল এজের পক্ষ থেকে সেথকে মানসিকভাবে ভেঙে দেওয়ার একটি ভয়ঙ্কর পরিকল্পনা। 9 নম্বরে আছে পাপা সাঙ্গোর সেই উখ্যাত অভিশাপ। 992 সালের দিকে পাপা সাঙ্গো রিংয়ে আল্টিমেট ওয়ারিয়রের ওপর কালো জাদুর প্রয়োগ করেন। ওয়ারিয়র যখন রিংয়ে লড়াই করছিলেন, তখন পাপা সাঙ্গো স্টেজের ওপর থেকে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকেন। হঠাৎ দেখা যায় ওয়ারিয়রের পেট থেকে কালো বিষাক্ত তরল বের হতে শুরু করেছে এবং তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে রিং থেকে পড়ে যান। এই অতিপ্রাকৃত ঘটনাটি দর্শকদের মনে এতটাই ভয়ের সৃষ্টি করেছিল যে অনেকে বিশ্বাস করতে শুরু করেছিল সাঙ্গোর কাছে সত্যিই কোনো অশুভ শক্তি আছে। 8 নম্বরে আমরা দেখব অ্যালেক্সা ব্লিস এবং র্যান্ডি অর্টনের সেই অগ্নিগর্ভ দৃশ্য। অর্টন যখন রিংয়ে একা দাঁড়িয়েছিলেন, তখন অ্যালেক্সা ব্লিস এসে তাকে চ্যালেঞ্জ জানান। হঠাৎ অ্যালেক্সা তার হাত থেকে আগুনের গোলা অর্টনের মুখের দিকে ছুঁড়ে মারেন। মুহূর্তের মধ্যে অর্টনের মুখ ঝলসে যায় এবং তিনি যন্ত্রণায় রিংয়ে লুটোপুটি খেতে থাকেন। একজন মানুষের মুখে সরাসরি এভাবে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্যটি ছিল যেমন ভয়ঙ্কর, তেমনি অবিশ্বাস্য। 7 নম্বরে রয়েছে জেবিএল এর ওপর পোকার বৃষ্টি। বুগিম্যান যখন ডাব্লিউডাব্লিউইতে আসেন, তখন তার প্রতিটি পদক্ষেপ ছিল আতঙ্কের। জেবিএল যখন রিংয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন, তখন হঠাৎ ওপর থেকে হাজার হাজার জ্যান্ত কেঁচো এবং পোকা তার গায়ে পড়তে শুরু করে। বুগিম্যান নিজে রিংয়ে এসে জেবিএল এর মুখে পোকা ঢুকিয়ে দেন। এই দৃশ্যটি এতটাই ঘিনঘিনে এবং ভয়ঙ্কর ছিল যে দর্শকরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেছিল। জেবিএল এর সেই আতঙ্কিত চেহারা আজও দর্শকদের চোখে ভাসে। 6 নম্বরে আমরা ফিরে যাব 1991 সালের সেই অভিশপ্ত বিয়ের আসরে। মাচোম্যান অ্যান্ডি স্যাভেজ এবং মিস এলিজাবেথের বিয়ের রিসেপশন চলছিল। তারা একে একে উপহার খুলছিলেন, কিন্তু যখন একটি বড় বক্স খোলা হলো, তখন সেখান থেকে বেরিয়ে এলো একটি বিশাল জ্যান্ত কোবরা সাপ। এটি ছিল জেক দ্য স্নেক রবার্টসের কাজ। মিস এলিজাবেথের সেই কান্নার শব্দ আর সাপের আক্রমণ ছিল ডাব্লিউডাব্লিউই ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর একটি দৃশ্য। 5 নম্বরে রয়েছে জন সিনাকে ভয় দেখানোর সেই অদ্ভুত কায়দা। জন সিনা যখন স্টিল কেজের ভেতরে আটকা ছিলেন, তখন ব্রে ওয়াইয়াট তার অশুভ শক্তি দিয়ে একটি ছোট বাচ্চাকে বশ করেন। সেই বাচ্চাটি একটি ভারী গলায় গান গাইতে গাইতে সিনার সামনে আসে। বাচ্চার কণ্ঠে সেই পৈশাচিক আওয়াজ শুনে জন সিনা নিজেও ভয়ে পিছিয়ে গিয়েছিলেন। একটি নিষ্পাপ বাচ্চার এমন ভয়ঙ্কর রূপ দেখে দর্শকদের কলিজা কেঁপে উঠেছিল। 4 নম্বরে আমরা দেখব কেইন কিভাবে জ্যাক রাইডারকে নরকের গহ্বরে টেনে নিয়ে যান। রিংয়ের মাঝখানে কেইন হঠাৎ একটি গর্ত তৈরি করেন এবং রাইডারকে টেনে সেই আগুনের কুণ্ডের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। জন সিনা এসে বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে চারপাশ আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়। মনে হচ্ছিল রিংয়ের নিচে সত্যিই কোনো নরকের দরজা খুলে গেছে। 3 নম্বরে আছে ডেক্সটার লুমিসের হাউস অফ টেরার। ক্যামেরন গ্রাইমস যখন একটি পরিত্যক্ত বাড়িতে যান, তখন তাকে লুমেস যেভাবে তাড়া করেছিলেন তা ছিল যে কোনো হরর মুভির চেয়েও ভয়ঙ্কর। অন্ধকার ঘর, রহস্যময় ছায়া আর হঠাৎ আক্রমণ, সব মিলিয়ে সেই 10 মিনিটের ম্যাচটি ছিল এক বিভীষিকা। গ্রাইমস যেভাবে প্রাণ বাঁচাতে চিৎকার করছিলেন তা দর্শকদের মনে গভীর দাগ কেটেছিল। 2 নম্বরে রয়েছে জলাভূমি থেকে উঠে আসা সেই দানব দ্য ফিন্ড। ব্রন স্ট্রোম্যান যখন জলাভূমিতে ব্রে ওয়াইয়াটের সাথে লড়াই করছিলেন, তখন তাকে জলের নিচে ডুবিয়ে মারা হয়। কিন্তু হঠাৎ সেই অন্ধকার জল থেকে দ্য ফিন্ড তার ভয়ঙ্কর মুখোশ পরে বেরিয়ে আসে।
সেই লাল আলো আর ফিন্ডের অট্টহাসি প্রমাণ করেছিল যে ডাব্লিউডাব্লিউইতে সাধারণ লড়াইয়ের বাইরেও অশুভ শক্তির অস্তিত্ব আছে। সবশেষে 1 নম্বরে রয়েছে আন্ডারটেকার এবং টেডি লংয়ের সেই রোমহর্ষক ঘটনা। টেডি লং যখন তার লিমুজিন গাড়িতে করে যাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করেন গাড়ির ড্রাইভার অন্য কেউ নয়, স্বয়ং আন্ডারটেকার। আন্ডারটেকার যখন বলেন বাকল আপ টেডি, তখন গাড়ির ভেতরে বেগুনি রঙের ধোঁয়া এবং অন্ধকার গ্রাস করে নেয়। গাড়িটি অন্ধকার সুড়ঙ্গের দিকে অদৃশ্য হয়ে যায়। টেডি লংয়ের সেই আর্তনাদ আর আন্ডারটেকারের সেই শীতল চোখ আজও প্রমাণ করে কেন তাকে ডেড ম্যান বলা হয়। এটি ছিল ডাব্লিউডাব্লিউই ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর অপহরণের ঘটনা। বন্ধুরা, এই 10টি ঘটনার মধ্যে কোনটি আপনার রক্ত গরম করে দিয়েছে? আপনি কি মনে করেন আন্ডারটেকার আর টেডি লংয়ের ওই ঘটনাটি কি সত্যি কোনো অতি প্রাকৃত বিষয় ছিল, নাকি সবটাই ছিল সাজানো? আপনার মতামত কমেন্টে আমাদের জানান। আর যদি আপনি একজন সত্যিকারের ডাব্লিউডাব্লিউই ভক্ত হয়ে থাকেন এবং এই ভিডিওটি দেখে আপনারও ভয় লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সাহস থাকলে আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করুন এবং তাদের চ্যালেঞ্জ করুন শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।